বিজেপি একটা উগ্র চরম সাম্প্রদায়িক রাজনৈতিক দল, হিন্দুত্ববাদী দল। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নামক দলটি থাকবে না। প্রকৃতপক্ষে কি সম্ভব? তৃণমূলের কোনো না কোনো নেতা আজকে তারা গ্রেপ্তার হচ্ছে, যারা এতদিন চুরি করেছে। গোটা দলটা ধ্বংস হবে। ভালো তৃণমূল তো শুভেন্দু অধিকারীও ছিল। মারলে মারের বদলা মার হবে এখন কেন? নমস্কার, বাংলা লেন্সের পক্ষ থেকে আমি দেবজ্যোতি। আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি হাসনাবাদ সিপিআইএম এরিয়া কমিটির সদস্য এবং এসএফআই এর প্রাক্তন রাজ্য কমিটির সদস্য এবং এখানকার লড়াকু যুবনেতা কমরেড মৈনাক মুখার্জিকে। তো মৈনাক দা, তোমাকে বাংলা নমস্কার। লেন্সে স্বাগত। কেমন আছো? ভালো, সবটা মিলিয়ে ভালোই আছি। সব পরিবেশ পরিস্থিতি দেখে আরো ভালো থাকতে হবে, কারণ আগামী দিনে মানুষকে ভালো রাখার যে কাজ আমাদের তো করতে হবে বামপন্থীদের। তো সেই জন্য নিজেও ভালো আছে। আর এই ওয়েদারে কেমন আছো? হ্যাঁ, প্রচন্ড গরম। স্বাভাবিকভাবেই বাইরে বেরোনোর খুব কষ্টদায়ক। গরম অত্যাধিক। ঝড় বৃষ্টি হওয়ার কথা, এখন হচ্ছে না। দেখা যাক। গরমটা কি 4 তারিখের পরে আরো বেড়েছে না কমেছে? গরম বেড়েছে আমাদের বামপন্থীদের কাছে না, গরম বেড়েছে নির্দিষ্টভাবে যারা বিগত দিনে শাসক দল ছিল, যারা এতদিন চুরি করেছে, মানুষের টাকা লুট করেছে, গরিব মানুষের অধিকার যারা কেড়ে নিয়েছে, সমস্ত দিকে যারা চুরি চামারি করে বেরিয়েছে। আপনি দেখুন না, আজকে গোটা সংবাদ মাধ্যম খুললেই তৃণমূলের কোনো না কোনো নেতা আজকে তারা গ্রেপ্তার হচ্ছে। এটা তো কর্মফল। 15 বছর রাজ্যটাকে বাপের সম্পত্তি বানিয়ে রেখেছিল, ফলে তৃণমূলের কাছে 4 তারিখের পরে ওয়েদার গরম, সবটা মিলিয়ে জেলের গরম প্লাস রাজনৈতিক আবহাওয়া গরম। তাহলে আমাদের বামপন্থীদের কাছে গরম ঠান্ডা বলে কোনো বিষয় না। 12 মাস আমরা মানুষের সাথে থাকি, 365 দিন মানুষের সাথে থাকি। শীত গ্রীষ্ম বর্ষা যাই আসুক, নির্বাচনের ফলাফল যাই হোক, আমাদের কাছে ঠান্ডা গরম বর্ষা কোনো বিষয় না। তা এই যে দেখতে পাচ্ছি, ধরো এই কদিন আগে তৃণমূল ক্ষমতা থেকে চলে গেল, তারপরে এদের এতটা ধসে যাওয়ার কারণটা কি এক্সাক্ট? সত্যি কথা বলতে, একটা রাজনৈতিক দল যদি সেই দলটার নীতি আদর্শ ছাড়া একটা রাজনৈতিক দল রাতারাতি গজিয়ে ওঠে, তাহলে সেই রাজনৈতিক দলের পতন অবশ্যম্ভাবী। যে দলটা শুধুমাত্র লুটে খাওয়া মেরে খাওয়া জন্য দলটা তৈরি হয়েছে, 15 বছর ধরে তৃণমূলের নেতারা তাদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়েছে, তাদের বাড়িগুলো আজকে রাজপ্রাসাদে পরিণত হয়েছে, একটার জায়গায় 4টে গাড়ি বানিয়েছে। কোথার থেকে হয়েছে? আমার আপনার টাকা লুট করে হয়েছে। ফলে লুট করার জায়গাটা যখন নষ্ট হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের যে অবস্থা হওয়ার তাই হচ্ছে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে বলছেন আর নীতি আদর্শ ছাড়া যে দলটা গড়ে ওঠে, নীতি আদর্শ ছাড়া যে দলটা গড়ে ওঠে, সেই দলটা টিকতে পারে না। সবে তো শুরু। দেখতে থাকুন, আগামী দিনে গোটা দলটা ধ্বংস হবে। এই দলটা ধ্বংস হবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিও ধ্বংস হবে, গোটা তৃণমূল কংগ্রেস ধ্বংস হবে। দলটা আগামী দিনে জেলের গড়াদের পিছনে দেখতে পাবে। তাহলে কি বিজেপি ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে যাবে এখানে? বিজেপি গোটা ভারতবর্ষে একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা, ধর্মনিরপেক্ষতার লড়াই। বিজেপি একটা উগ্র চরম সাম্প্রদায়িক রাজনৈতিক দল, হিন্দুত্ববাদী দল। বিজেপির বিরুদ্ধে লড়াই গোটার দেশে বামপন্থীরা করছে। পশ্চিমবঙ্গ তার বিকল্প নয়। আমরা যখন ক্ষমতায় ছিলাম না, 2011 সাল থেকে যখন আমরা শূন্য হয়ে গেছি ধীরে ধীরে, লোকসভায় রাজ্য থেকে শূন্য, বিধানসভায় শূন্য, পঞ্চায়েতগুলো হাতছাড়া, পৌরসভাগুলো হাতছাড়া, তৃণমূলের রাজ্যে ক্ষমতায় থেকে তৃণমূলের বিজেপির সাথে লড়াই করতে পারিনি। লড়াই করেছে একমাত্র বামপন্থীরা, লাল ঝান্ডার কর্মীরা, আমরা। ফলে বিজেপিকে গোটা দেশে আমরা ফাঁকা মাঠে কোথাও গোল দেওয়ার জায়গা দিচ্ছি না, পশ্চিমবঙ্গেও দেবো না। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নামক দলটি থাকবে না। তৃণমূলের বিজেপির সরকারের, বর্তমান সরকারের যে জনবিরোধী নীতিগুলো, সেই নীতির বিরুদ্ধে ইতিমধ্যে বামপন্থীরা রাস্তায় নেমেছে। আপনি দেখুন, গোটা রাজ্য জুড়ে হকার উচ্ছেদ নামে যেভাবে বিজেপির নেতারা রাস্তায় নেমেছে। গরিব মানুষ, তারা ওইভাবে কোনো কর্মে করে কর্মে খাচ্ছে। তো গরিব মানুষ, তাদের পরিবার পরিজন আছে, তাদের পুনর্বাসন দেওয়া নেই, তাদের ক্ষতিপূরণ নেই, কিচ্ছু নেই, তাকে কথা নেই বার্তা নেই, হকারদের তুলে দিচ্ছে। লড়াই করছে কারা? আমাদের শ্রমিক সংগঠন, বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিউ, লাল ঝান্ডার নেতৃত্বে হকাররা ঐক্যবদ্ধ হচ্ছে। গোটা দেশের মতন আমাদের রাজ্যেও বিজেপি ফাঁকা মাঠে কোথাও গোল দিতে পারবে না। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে লাল ঝান্ডায়। প্রকৃতপক্ষে কি সম্ভব? কারণ বিজেপি অনেকটাই কর্পোরেট ধাঁচে দল চালায় এবং তাদের একটা রেজিমেন্টেড পার্টি। তাদের শুধু তো রাস্তার লড়াইয়ে হবে না সেক্ষেত্রে। রেজিমেন্টেড পার্টি আমরাও।
কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, আমরাও রেজিমেন্টেড পার্টি। শুধুমাত্র রাস্তার লড়াই নয়, আজকে বিধানসভায় বামপন্থী একজন বিধায়ক পৌঁছেছেন, কমরেড মোস্তাফিজুর রহমান, দমকল থেকে। উনি লড়াইটা লড়া শুরু করেছেন। আগামী দিনে দেখুন ওই বামপন্থীদের লড়াই বিধানসভায় কোথায় যায়। ওই একজন বিধায়ক বিজেপির নেতাদের ঘুম কেড়ে নেবে। একজন বিধায়ক। আমরা বিধানসভার লড়াইটাও লড়বো, আমরা রাস্তার লড়াইটাও লড়বো। লড়াই আমরা একসাথে দু জায়গাতেই লড়বো। এ রাজ্যের মাটিতে রেজিমেন্টেড পার্টি যদি বিজেপি হয়ে থাকে, রেজিমেন্টেড পার্টি লাল ঝান্ডার ভারত কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদীরাও। ফলে আমরা তৈরি রয়েছি সমস্ত রকম পরিস্থিতির জন্য। তাহলে কি বাংলার মাটিতে এখন মানে লড়াইটা বাম বনাম বিজেপি, অন্য কোনো তৃতীয় পক্ষ নেই? অবশ্যই বামপন্থীদের সাথে এখন বিজেপির লড়াই। বাম আইএসএফ যে সংযুক্ত মোর্চা, তার বিরুদ্ধে বিজেপির লড়াই। বিজেপির সাথে লড়াই আমাদের। এখানে মাঝখানে আর কিছু নেই। ফলতার নির্বাচন দেখুন না, জাহাঙ্গীর খান যেখানে মানে ভোট হতে দিত না, ডায়মন্ড হারবার মডেল জাহাঙ্গীর খান, বেতাজ বাদশাহ ফলতার এলাকার, ভাইপোকে 1 লাখ 1.5 লাখের কাছাকাছি ভোটে সেখান থেকে লোকসভা ভোটে ভাইপোকে নির্বাচিত করলো। আর যেদিন ভোট হলো পুনর্নির্বাচন, সে নিজে বেপাত্তা। পুষ্পা পুষ্পা ঝুঁকে গেছে, মাথা উঁচু করে ওখানে শম্ভু কুর্বী, লাল ঝান্ডার প্রার্থী, সিপিআইএম এর প্রার্থী লড়াই দিয়েছে। 2011 সালের পর থেকে শম্ভু কুর্মী নিজের বাড়ি ফিরতে পারিনি। আজকে শম্ভু কুর্মী ওইখানে মানুষের ভোট পেয়েছে, মানুষের জনাদেশ পেয়েছে, পেয়ে দ্বিতীয় পজিশনে। আর তৃণমূল কংগ্রেস কোথায়? নোটার সাথে লড়াই হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের। ফলে লড়াই সরাসরি এখানে মানুষ বুঝিয়ে দিয়েছে, ক্রমশ লড়াই আরো আগামী দিনে জোরদার হবে। এখানে বাম বনাম বিজেপি ছাড়া আর কোনো অপশন নেই। এই যে ধরুন তৃণমূলের যে একটা বড় অংশে ভোট তো তারা পেয়েছে, যদিও নির্বাচনে হেরেছে, এবং তাদের যারা নেতৃত্ব আছেন এরা অনেকে বিজেপিতে আসতে চান বলে এখন পুরো খবর শোনা যাচ্ছে। অন্যদিকে আবার শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে ভালো তৃণমূলকে তারা ওয়েলকাম। তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, ভালো তৃণমূল তো শুভেন্দু অধিকারীও ছিল। ভালো তৃণমূল বলতে আপনি যেটা বলতে চাইছেন, ভালো তৃণমূল তো শুভেন্দু অধিকারীও ছিল। ভালো তৃণমূল তো অর্জুন সিংও ছিল। কারণ অর্জুন সিং এর পরিচয়, শুভেন্দু অধিকারীর পরিচয়, এই পরিচয়গুলো তো নতুন করে দেওয়ার নেই। তারা যখন তৃণমূল কংগ্রেসের নেতা ছিল, তখন তারা হয়তো ভালো নেতা ছিল তৃণমূলের, সেই জন্য বিজেপিতে এসছে। কারণ অর্জুন সিং গোটা ব্যারাকপুর সাব ডিভিশনের নটোরিয়াস ক্রিমিনাল একজন। অর্জুন সিং তখন তৃণমূলের নেতা আসে। শুভেন্দু অধিকারী গোটা অধিকারী পরিবার মিলে দুই মেদিনীপুরে একচ্ছত্র আধিপত্য, অধিকারী পরিবারটা লুটে পুটে খেয়েছে। তাহলে এরাই তো ভালো তৃণমূল। বিজেপির ভাষায় কোট আনকোট এটাই হচ্ছে ভালো তৃণমূল। এরকম ভালো তৃণমূল আছে। দুদিন বাদে অভিষেক ব্যানার্জি ও ভাইপো কদিন বাদে ভালো তৃণমূল হবে, ও বিজেপিতে যাবে। সময় ধৈর্য দেখতে থাকুন, ধৈর্য ধরুন, এটাই হবে, এটাই ভালো তৃণমূল। সেক্ষেত্রে কি যে বিরোধী স্পেসটা যখন থাকবে, যে সাধারণ ভোটার, যে তৃণমূলের সাধারণ সমর্থক, তারা যদি আপনাদের দিকে আসতে চায়, বা তৃণমূলের নেতা কর্মী, কোট আনকোট ভালো তৃণমূলের নেতা কর্মী, তারাও যদি আপনাদের দিকে আসতে চায়, সেক্ষেত্রে আপনাদের কি ওয়েলকাম? দেখুন, ভালো অর্থে বলতে গেলে আমরা সেটা বলতে চাই না। আমরা বলতে চাই যে জনগণ বা কোনো মানুষ, তারা কারোর হচ্ছে ব্যক্তিগত কেনা সম্পত্তি হয় না কোনো রাজনৈতিক দলের। ভোটার কারোর কেনা হয় না। ভোটার যাকে মনে করবে ভোট দেবে, সেই তো গণতন্ত্রে নির্বাচিত হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো সাধারণ মানুষ যদি লাল ঝান্ডার তলায় আসতে চায়, নিজের রুজি রুটির স্বার্থে, শিক্ষা, স্বাস্থ্য, অন্য সংস্থান, কর্মসংস্থানের জন্য যদি তারা লাল ঝান্ডার তলায় আসতে চায়, অবশ্যই ওয়েলকাম। আচ্ছা দাদা, এবার একটু এই টাকির কথায় আসি। টাকি সহ বিভিন্ন কলেজে দেখতে পাচ্ছি যে রাতারাতি টিএমসিপির অনেকেই এবিভিপি হয়ে যাচ্ছে, এবং বহু জায়গায় এরকম অভিযোগ উঠছে যে এসএফআই বা এআইএসএফ বিভিন্ন ছাত্র সংগঠন কলেজের গেটে নিজেদের ঝান্ডা লাগানোর পরে ওগুলো খুলে ফেলা হচ্ছে। তো ছাত্র আন্দোলনে, তুমি যেহেতু ছাত্র আন্দোলনের একজন প্রাক্তন কর্মী, এই টাকিতে এসএফআই বা বাকি বামপন্থী সংগঠনের ভবিষ্যৎটা কি? দেখুন, এটা যখন বললেন, একটু মজার বিষয় সেটা হচ্ছে, আমি একটু পুরনো স্মৃতিতে আমার মনে পড়ে গেল আপনার এই কথাটায়। সেটা হচ্ছে, আমি যখন টাকি কলেজে ছাত্র রাজনীতি করতাম, ছাত্র আন্দোলন করতাম, এসএফআই এর একজন কর্মী হিসেবে প্রথম আমার ছাত্র রাজনীতি শুরু এই টাকি সরকারি মহাবিদ্যালয় দিয়ে। তখন বললে বিশ্বাস করবেন না, এসএফআই, ভারতের ছাত্র ফেডারেশন, একা নির্বাচনে লড়াই করত।
উল্টো দিকে তৃণমূল ছাত্র পরিষদ, ছাত্র পরিষদ এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি এরা ছাত্র জোট হিসাবে একসাথে এসএফআই এর বিরুদ্ধে লড়াই করতো। ফলে এই বোঝাপড়াটা আজকের না। আমাদের নেতৃত্বরা প্রথম থেকেই বলে তৃণমূল বিজেপি হচ্ছে মুদ্রার এপিট আর ওপিট। তৃণমূল ভেঙে এখন দলে দলে লোক এবিভিপিতে যোগ দিচ্ছে। ফলে সেই যারা কলেজ ক্যাম্পাস গুলোর মধ্যে ঘুঘুর বাসা বানিয়ে রেখেছিল, ছাত্রছাত্রীদের কাছ থেকে তোলা তুলতো, নানান রকম অসামাজিক কাজ, নেশা ভানের পরিবেশ, একটা শিক্ষা প্রতিষ্ঠানটাকে যত রকম ভাবে নষ্ট করার তারা করেছে। ফলে সেই জায়গাটা আবার এদের দ্বারাই কলুষিত হবে। আমাদের ঝান্ডা খুলে ফেলছে যেমন ঠিক, আমাদের কর্মীরা কিন্তু চোখে চোখ রেখে আবার সেই ঝান্ডা লাগিয়ে দিয়ে আসছে। আমাদের কর্মীরা কিন্তু আর ক্যাম্পাসকেও ছাড়ছে না, ক্যাম্পাসে আঁকড়ে পড়ে রয়েছে। এসএফআই এর কর্মীরা তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে তারা হচ্ছে কলেজ ক্যাম্পাসের মধ্যে শিক্ষার পরিবেশ এবং মানে যাতে অসামাজিক কাজ না হয় সেই পরিবেশ ফিরিয়ে আনবে। এ বিষয়ে তারা একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ফলে আমাদের কর্মীরা পিছিয়ে নেই, আমাদের কর্মীরা লড়াই করছে এবং দীর্ঘদিন ধরে আমাদের এসএফআই এর কর্মীদের এসএফআই এর দাবি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। তৃণমূল যখন সরকারে ছিল তখনও আমরা শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানিয়েছি। আজকেও যারা বিজেপির যে শিক্ষামন্ত্রী বা বিজেপির সরকারের কাছে আমাদের একই দাবি, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। তো তুমি যেহেতু পুরোনো কথা বললে, হুম। তো এরকম একটা অভিযোগ উঠেছিলাম তুমিও নাকি আক্রান্ত হয়েছিলে। হ্যাঁ। তো আবার ভবিষ্যতে তুমি বা তোমার মতন যে সমস্ত নতুন ছেলেমেয়েরা উঠে আসছে তাদেরও তো আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা থাকছে। তো সাংগঠনিক ভাবে তাদের পাশে পাওয়া যাবে তো এসএফআই কে? অবশ্যই এসএফআই এর জেলা থেকে রাজ্য নেতৃত্ব গোটা রাজ্যে বিভিন্ন কলেজে সাধারণ এসএফআই এর কর্মীদের পাশে তারা রয়েছে, ছাত্রছাত্রীদের পাশে রয়েছে। এটা বুঝে রাখেন আপনি, এটা 2011 সাল না, এটা 2026 সাল। মারলে মারের বদলা মার হবে এখন ক্যাম্পাসের মধ্যে। এসএফআই এর কর্মীরা আর পড়ে পড়ে মার খাবে না, মারলে পাল্টা ফিরিয়ে দেওয়ার দিন আসছে, আর আমরা ফিরিয়ে দিতে প্রস্তুত। এসএফআই প্রস্তুত আছে ক্যাম্পাসের মধ্যে। মানে যদি এসএফআই এর যদি রক্ত ঝরে, যারা রক্ত ঝরাবে তাদেরও রক্ত ঝরবে। এই পরিস্থিতি এখন প্রত্যেকটা রাজ্যের মধ্যে কলেজে রয়েছে। মানে আবার যদি ছাত্র সংসদ নির্বাচন হয় এসএফআই রেডি আছে? এসএফআই রেডি, এসএফআই রেডি। রাজ্যের প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা কলেজে আমরা ছাত্র সংসদ নির্বাচনে লড়াই করার জন্য পুরো দমে প্রস্তুত। আমাদের নেতৃত্বরা রয়েছে, আমি তো এসএফআই এর নেতৃত্ব নই, আমাদের যারা নেতৃত্ব রয়েছে তাদের সাথে কথা বলা, তাদের কাছ থেকে বুঝে নেওয়া যে এসএফআই রেডি সব জায়গায়। এবার আমি এসএফআই থেকে ডিওয়াইএফআই এ আসি। হুম। তো ডিওয়াইএফআই অস্বীকার করে তো লাভ নেই, টাকি সহ গোটা জেলা এমনকি রাজ্য সাংগঠনিকভাবে অনেকটাই দুর্বল হয়েছিল। তো এই টাকিতে পার্টিকুলারলি এখন আবার পরিবর্তিত পরিস্থিতিতে ডিওয়াইএফআই কে সাংগঠনিকভাবে শক্তিশালী করার সম্ভাবনা কতটা? শক্তিশালী তো হচ্ছে। বেকার যুবক যারা এতদিন কাজ পায়নি তৃণমূল কংগ্রেসের আমলে, যারা পরিযায়ী শ্রমিক হয়ে, যারা আজকে 30 বছর থেকে 40 বছর 50 বছরের ছেলেরা, যুবক যুবতীরা যারা আজকে তৃণমূলের আমলে কর্মসংস্থানের অভাবে যখন দেশ ছেড়ে এই রাজ্য ছেড়ে চলে গেছে, তারা তো তৃণমূলের আমলে কর্মসংস্থান হয়নি। এখন তারা নির্দিষ্টভাবে ডিওয়াইএফআই এর দাবি কি? বেকার যুবক যুবতীর কর্মসংস্থান। তাহলে সেই কর্মসংস্থানের দাবিতে তারা ডিওয়াইএফআই এর সাথে একসাথে আসবে, ডিওয়াইএফআই ঝান্ডার তলায় আসবে, ডিওয়াইএফআই তারা সদস্যপদ গ্রহণ করবে, ডিওয়াইএফআই শক্তিশালী হবে। এটা সময়ের অপেক্ষা, একটু সময় দিতে হবে, এটা সময়ের অপেক্ষা। ডিওয়াইএফআই শক্তিশালী হবে। অনেক অনেক ধন্যবাদ দাদা ধন্যবাদ। আমাদের সময় দেওয়ার জন্য।